ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না, তেমনি আমাকে দিয়ে পিঠা বানানো অসম্ভব মনে হয়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি, আশা করি সবাই দেখবেন। আজকে আমি পিঠা বানানোর অভিযানে নামছি। আসলে আমি বেশি পিঠা বানাইতে পারি না, তো যেহেতু একটা পারি সেটাই চেষ্টা করি। আর আমি চাউলের গুঁড়া দিয়ে যে রুটিটা বানাই না, এই রুটিটা মানে আমি খেতে পছন্দ করি। আমার থেকে বেশি আমার জামাই পছন্দ করে ওই রুটি দিয়ে মাংস দিয়ে খেতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেটা বানাইতে পারি না, ঠিক আছে? তো বানাইতে পারি না, সে আবদার করছিল মানে চাউলের এই গুঁড়া দিয়ে রুটি বানাইতে বলছিল আমাকে, কিন্তু আমি তাকে বলে দিয়েছি, ভাই সরি, পারবো না। তোমার যদি খাইতে মন চায় শ্বশুর বাড়ি যাবা। আর আমার মা খুব ভালো বানাইতে পারে এই রুটিটা, আর আমার মায়ের হাতের এই রুটি বানানোটা মানে আমার জামাই মেয়ে আবার খুব পছন্দ করে। তো আমি আজকে ছিটা রুটি বানাবো, সেইটার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর ওই যে প্রথমে বললাম না যে ছাগল দিয়ে কি কখনো হাল চাষ করা যায়, আসলে আমি বানাইতে পারি না পিঠা, তো আমাকে দিয়ে কি পিঠা বানানো সম্ভব হবে বলেন তো? তারপরেও বৃথা চেষ্টা করি, মানে ওই যে মানুষ বলে না, একবার না পারিলে দেখো শতবার। তো আমি হাজার চেষ্টা করার পরেও না চাউলের গুঁড়া দিয়ে রুটিটা বানাইতে পারি না। আসলে কি আমি খামিরটাই করতে পারি না। আমি খামির করতে গেলে দেখা যায় যে আটাটা কাঁচা থেকে যায়, সিদ্ধ হয় না ঠিক মতো। যার কারণে আমার রুটি বানাইতে প্রচুর কষ্ট হয়, ওটাতে রুটি হইতেও চায় না। এই জন্য আমি হাল ছেড়ে দিয়েছি ওটা, যে আমি আর কখনো এই রুটিটা বানাইতে পারবো না। জানি না আমার মেয়ের জামাইকে আমি খাওয়াইতে পারবো কিনা এই রুটিটা বানিয়ে, কিন্তু আমার মা কিন্তু তার মেয়ের জামাইকে ঠিকই এটা বানিয়ে খাওয়াইতে পারে। তো আজকে আমি সিটা রুটি যেটা বলে সেটাই বানাবো। তার জন্য গুঁড়োটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এটা অনেক পাতলা করেই গুলাইতে হয়, যেহেতু সিটা রুটি মানে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানাইতে হবে, তারই জন্য একটু পাতলা করতে হয়। আর যারা যারা বানায় খাইছে তারা তো জানে, আর যশোরে এটা খায়। আর আমার না খুব পছন্দের এই পিঠাটা। যদি দেশি মুরগি মানে রান্না করা হয় ওই মুরগির ঝোল দিয়ে, আমার এই ছিটা রুটিটা খেতে অনেক মজা লাগে। তো আমার আজকে দেশি মুরগি অবশ্যই ছিল না, কিন্তু ফার্মের মুরগি ছিল, সেটা দিয়ে খাবো। যাই হোক, খেতে মন চাইছে, বানাই খেতে হবে। তো এই যে বানানো শুরু, আর আমার চুলাও অপরিষ্কার হওয়া শুরু হয়েছে। এই পিঠাটা কেউই চুরি করে বানিয়ে খেতে পারবে না, কারণ চুলাটাই সাক্ষী থেকে যাবে। মানে এই চুলার চারিপাশে যে পরিমাণ ছিটে রে, তো কখনোই সে মানে চাপনিতে বানিয়ে খেতে পারবে না। যাই হোক, প্রথম দিয়েছি, দেওয়ার পরে মানে ধৈর্যই কুলাইতেছে না, তাড়াতাড়ি দেখার জন্য আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি। আসলে না হইলে, যদি আপনার পিঠাটা না হয় তখন কিন্তু কড়াই থেকে উঠবে না, ঠিক আছে? যতই তেল দেন না কেন। এই দেখছেন আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি, দেখি যে এখনও কাঁচাই আছে, তো কিভাবে কড়াই থেকে উঠবে? তারপরে আবার দেখি যে এখন হয়ে গেছে, এখন কিন্তু উঠে গেছিলো। সেই লাস্টে যে আমি পিঠা বানাইছি, কত সুন্দর হয়েছে, কতগুলো পিঠা বানাইছি, সেগুলো যে দেখাবো সেইটা আর আপনাদেরকে দেখাইতে পারিনি, মানে আমি তখন আর ভিডিও করতে পারিনি। এই ছিল আমার পিঠা বানানোর ইতিহাস। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।